আসসালামু আলাইকুম। ড্যান্ডি ওয়াকার ম্যালফরমেশন বা শিশুদের ব্রেনের জন্মগত একটি রোগ নিয়ে কথা বলবো। ড্যান্ডি ওয়াকার ম্যালফরমেশন হলে আপনি আপনার শিশুকে কোন চিকিৎসকের কাছে নিয়ে যাবেন বা কোন চিকিৎসকের পরামর্শ নেবেন? ড্যান্ডি ওয়াকার ম্যালফরমেশন সাধারণত ব্রেনের জন্মগত রোগ। এই রোগের কারণে ব্রেনের একটি নির্দিষ্ট অংশ তৈরি হয় না এবং অনেক সময় পানি চলাচলের পথ বন্ধ হয়ে মাথায় পানি জমে হাইড্রোকেফালাস রোগের সৃষ্টি করে। ড্যান্ডি ওয়াকার ম্যালফরমেশন যেহেতু ব্রেনের রোগ, সুতরাং শিশুদের ব্রেন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। ড্যান্ডি ওয়াকার ম্যালফরমেশনের চিকিৎসা পদ্ধতি হচ্ছে অপারেশন, যদি মাথায় পানি জমে হাইড্রোকেফালাস রোগ তৈরি করে। সুতরাং ড্যান্ডি ওয়াকার ম্যালফরমেশনে যদি উপসর্গ দেখা যায়, হাইড্রোকেফালাস রোগ যদি তৈরি হয়, সেই ক্ষেত্রে অপারেশনের দরকার হয়। সুতরাং যেহেতু এটা ব্রেনের রোগ এবং অপারেশনের প্রয়োজন হয়, সুতরাং শিশুদের ব্রেনের যেসব চিকিৎসক শিশুদের ব্রেনের অপারেশন করে থাকেন, সেসব চিকিৎসকই এই রোগের সঠিক চিকিৎসক। একজন পেডিয়াট্রিক নিউরোসার্জন শিশুদের ব্রেনের অপারেশন করে থাকেন। সুতরাং ড্যান্ডি ওয়াকার ম্যালফরমেশন হলে আপনি যদি প্রথমেই আপনার শিশুকে একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনের কাছে নিয়ে যান, সেক্ষেত্রে সময় বাঁচবে, দ্রুত চিকিৎসা নিতে পারবেন, আপনার শিশুর সুস্থ হওয়ার সম্ভাবনা দ্রুত বেড়ে যাবে। সুতরাং ড্যান্ডি ওয়াকার ম্যালফরমেশন হলে কালক্ষেপণ না করে আপনি আপনার শিশুকে একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনের কাছে নিয়ে আসুন, কারণ একজন পেডিয়াট্রিক নিউরোসার্জন এ বিষয়ে দক্ষ, অভিজ্ঞ এবং সমসাময়িক জ্ঞানের অধিকারী এবং এ বিষয়ে ওনার দক্ষতাকেই সর্বোচ্চ বলে ধরে নেওয়া হয়। সঠিক রোগের চিকিৎসা যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসক দিয়ে করানো যায়, তাহলে শিশু সুস্থ হওয়ার সম্ভাবনা অধিকাংশ ক্ষেত্রে বেড়ে যায়। সুতরাং ভালো থাকুক আপনার শিশু, সুস্থ থাকুক আপনার শিশু, সুচিকিৎসায় সুন্দর আগামী, এই প্রত্যয়ে বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টারে পথ চলা।